আশিক, মাথা ছাড় বলছি। এই বিয়ে আমি কখনো মেনে নিব না। বাবা ভুল হয়েছে, মাফ করে দাও না। এই বিয়েটা মাইনা নাও, না মারলে পাছাবো না। এই বিয়ে আমি মানি না। কোত্থেকে একটা মেয়ে ধরে এনে বলবে আমার পুত্রবধূ, বাবা তুমি গ্রহণ করে নাও, আর আমি সেটা গ্রহণ করে নিব? ইম্পসিবল। শোনো, তুমি রাগ করো না। পোলাপন মানুষ ভুল নালে একটা করে ফেলছে, ক্ষমা করে দাও না। তুমি চুপ থাকো। তোমার আদর পেয়ে পেয়ে ছেলেরা অমানুষ হয়ে গেছে। তুমি জানো না আমার স্ট্যাটাস কি? আমি সমাজে মানুষের সাথে চলাফেরা করি, আমার একটা ইজ্জত আছে। আর আমার ছেলে একটা মেয়ে এনে বলবে আমি বিয়ে করে এনেছি আর আমি মেনে নিব। আমি সমাজের কাছে মুখ দেখাবো কেমনে? আজকে সজনের কাছে মুখ দেখাবো কিভাবে? হ্যাঁ, তারা আমাকে কি বলবে? এই মেয়ে, এই মেয়ে, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার বাবা কি করে? বাবা, ওর বাবা একজন বিজনেসম্যান, ওর নাম ইতি। এই, তোকে আমি জিজ্ঞেস করেছি তুই এত পটপট করছিস কেন? হ্যাঁ, আমি তার বাপ না, তুই আমার সাথে কথা বলবি না, খবরদার। একই পাছার বলছি, পাছার। পাছারমো না। আগে বলে বিয়ে মাইনে নিছো, তারপর পাছারমো না, ছাড়মই না। আমার একটা কথা শোনো না, রাগ করো না। আর তোমারও রাগের জায়েজ আছে, কারণ ও যে কাজটা করছে এটা একদম ঠিক করেনি। ওরা ভাবা উচিত ছিল যে আমরা ওর মা বাবা এখনো জীবিত আছে। ঠিক আছে, আচ্ছা তোর একটা কথা বলি, তোর কি আক্কেল জ্ঞান কিচ্ছু নাই? তোর যখন ওরে পছন্দ হয়েছে তুই তোর বাবার না বলিস, আমার তো বলতে পারতি। আমি নাহলে তোর বাবার সাথে কথা বলতাম। তুই তা না করে আমাদেরকে একটু জিজ্ঞেস না করে তুই একা একা বিয়ে করে নিয়ে আসলি কেন রে? তোর মাথার ভিতরে কি এতটুকু বুদ্ধি নাই? আর তোর বাবা যেগুলো বলতেছে খারাপ কি বলছে? ওনার তো রাগ করা জায়েজ আছে। আচ্ছা শোনো না, তোমার বলি কি, যেহেতু কইরাই ফেলছে মেনে নাও না। দেখো না মেয়েটা মাশাআল্লাহ কত সুন্দর, দেখতে শুনতে একটু রাজকন্যার মতো। মেনে নাও না, ভুল করছে, ক্ষমা করে দাও। তুমি বললেই তো হবে না, তার আগে আমার জানতে হবে এই মেয়ে কি করে, তার বংশ পরিচয় কি। হ্যাঁ, আর শোনো, এই দুইটাকে বাড়ি থেকে বের করো। যদি এই দুইটাকে বাড়ি থেকে বের না করো তাহলে কিন্তু আমি নিজেই বাড়ি থেকে চলে যাবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি একটু মাথাটা ঠান্ডা করো না। নতুন বউ, তার সামনে যদি তুমি এরকম করো তাহলে কি ভাববে বলো তো? তুমি এত মাথা গরম করো না। কিভাবে কি করা যায় আমি সব ব্যবস্থা করছি, তুমি রাগ করো না, প্লিজ রাগ করো না। আমি কারোর সাথে কথাই বলবো না। এই, তুই এখন আমার পা ধরে আছিস, তুই কি আমার পা ছাড়বি না? পা ছাড়াচ্ছি। পা আমি ছাড়তাছি না, আগে তুমি মেনে নাও। কি যন্ত্রণা করলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোর কোথায় মাফ করে দিলাম। আরে বাবা, এখন তো পাটা ছাড়বি নাকি? ছাড় না লা, পাটা ছেড়ে দে। মনে হলো আমি ভিক্ষা চাইছি। বলো, আমি মাফ করে দিছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মুক্ত, সাবধানে। ওরে আল্লাহ রে আল্লাহ, এতক্ষণ পা ধরে বসে থাকা যায় বলো মা? এই, তোর কে কইছে তুমি পা ধরে বসে থাকতে? হ্যাঁ, কি মনে হয় তোমার রাজি হইতো? হ্যাঁ, জীবনও রাজি হইতো না। দেখ দেখ তোর জন্য আমি কি করতেছি আর কি করতে হস। হ্যাঁ, পা ধরে বসে থাকতে কোমরটা আমার ব্যথা হয়ে গেছে, খালি আঁকা। আমি বারবার না করছি, আমার তো বাবারে জানালে মারে জানো না, কারো জানাবে না, সে এমনি এমনি বিয়ে করে ফেলবে। আচ্ছা মা, বউ পছন্দ হয়েছে? কি কস বাবা, পছন্দ হয়েছে মানে অনেক পছন্দ হয়েছে, একদম সোনার টুকরা। আমি খুব খুশি হয়েছি, এত সুন্দর বউ। আচ্ছা, এই প্ল্যানটা কি নিশ্চয়ই তোর মাথায় যা ঘুরে না, আমার মনে হয় কি তুই করছিস। আমি কিছুই করি নাই, যা করা তোমার পোলা করছে। আর হ্যাঁ, ভাই বাঁশি বাজাইছে আর আমি সুরের মতো খালি দূরদূরি করছি। আচ্ছা শোনিতি তো, দুঃখিত, এখন তো আপনি আমার ভাবি। ভাবি কিছু মনে করেন না, বাবা একটু রাগী মানুষ, আর তাছাড়া তার মনটা খুব ভালো। বৌমা, তোমার শ্বশুর এমনি একটু রাগী, কিন্তু তার মনটা খুব নরম। যখন কয়েকদিন তুমি মিশবা তার সাথে, দেখবা তোমার ছাড়া সে কিচ্ছু বোঝে না। তখন তো এই শাশুড়ির কথা মনেই থাকবে না তোমার, সেটা আমি জানি। ভালো পান বানাইতে পারে? তাই? তাহলে তো বৌমার কাছ থেকে আমার পান খাওয়া শিখতে হইব। ঠান্ডা পান বানাবো নাকি নিয়ে যাবো ভিতরে? ও চলো বৌমা, আসেন। আমি ঠিক বুঝলাম না। আচ্ছা, তোর বান্ধবী ইতি,
কিন্তু তোর ভাইয়ের সাথে পরিচয় হলো কিভাবে? কইতেছি খারাপ, দারুণ একটা মজার কাহিনী। আমার ভাইয়া একদিন আমার কলেজের সামনে দিয়ে যেতেছিল, পরে আমার বান্ধবী তীরে দেখছে, দেখার পর তার পছন্দ হয়ে গেছে। বাসায় আসছি পরে, বাপ রে বাপ কি রোমান্টিক কথা, তোর বান্ধবীর নাম কি, বাড়ি কই, অনেক সুন্দর তো। শুধু এটাই দেখে আনন্দ দেয় নাই, সে কি করছে জানো, আমার একটা চিঠি ধরাই দিচ্ছে, বলছে এটা তোর বান্ধবীর দিবি। আমি চিন্তা করলাম যে চিন্তা করা যায়, ঢাইরে দিয়া চিঠি পাঠাইতেছে। আমি তো না করছি যে আমি পারবো না, না সে তো আমার কোনো কথাই শুনতেছে না, সে বলতেছে না প্লিজ এটা কর না। মানে মনে হইতেছে কি আমি তার এলাকার ছোট ভাই, জানা ওই মায়ের একটা চিঠি দিয়ে আস না, এরকম অবস্থা বুঝছো। কি এরকম, পরে আমি সে চিঠি নিয়ে গেলাম আমার বান্ধবীর কাছে। গিয়ে আমি যখন তার চিঠিটা পেয়েছি, সে যে কি খুশি হয়েছে বলার বাইরে। সে ভাবছে কি জানো, আমি তার লাভ লেটার দিছি। আশিক, কি বলছো তুমি এসব আব্বা আম্মার সাথে? তারপরে ঘটনা শুনো কি হয়েছে। সে তার পরের দিন আমাকে পায়া ইচ্ছা মতন থাপড়াইলো, বলতেছে তুই তো একটা বান্দর, নিজের বড় ভাই চিঠি দিছে, তুই সেটা আমার পাঠাইছস। আমি তো বলছি তুই দিছস, হ্যাঁ খায় দেখ আমার কাছে নাই, আমি তার চিঠির প্রস্তাব দিতে যাবো। পরে শোনো, আমি বলছি যে আমি ভাইরে কি বলবো, বলছে তো ভাইরে বলবি যে আমি তার পছন্দ করি না, তার রংবাজের মতো লাগে। তাই কইছি অসাহিসা যে ভাইয়া তোমারে বলছে তুমি নাকি রংবাজ। ভাইয়া তো পুরো খেপে গেল, বলতেছে কি বলতেছে এসব কথা, আমি রংবাজ। পরে বললাম যে ভাই তুই কি করবি, ওই যে আমার বান্ধবী তো ধরে না করে দিছে, কি করবি তুই? সে বলতেছে কি আর করার, দেবদাস হয়ে ঘুরে বেড়ামো। আমি ভাবছিলাম যে এখানেই মনে হয় সব সমাপ্ত হয়ে গেছে, কিন্তু না, সমাপ্ত এখানে হয় নাই। 2-3-4 দিন না, আমি পরের সপ্তাহে, বুঝছো, পরের সপ্তাহে রাস্তা দিয়ে যেতেছিলাম, হঠাৎ করে দেখি কি জানো, ও বাবা ওই যে সেই পশ্চিম পাড়ার যে পুকুর পাড়টা আছে না, পুকুর পাড়ে যে সাইডে যে রাস্তাটা ছিল, হ্যাঁ ওইখান থেকে দুইজন গান গায়া হাত ধরে হাঁটতেছে। আমি তো দেখে তাষ্টি খেয়ে গেছি, এ আমার ভাই আর এ আমার বান্ধবী, তোমার প্রেম করতেছে। আমি দেখো না দেখার ভান করছি, তারাও আমার দেখে না। এই সত্যি নাকি মিথ্যা? তারপর শোনো, তারপরের সপ্তাহের দিকে হঠাৎ করে ইতি আমার ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে আশিক আমি খুব বিপদে পড়ে গেছি, তাড়াতাড়ি ওই যে আমাদের বাজারের যে বটগাছতলা যে কাজী অফিসটা ওইখানে ডাকছে, বলতেছে তাড়াতাড়ি আসো। আমি বললাম যে কাজী অফিসে, মানে কাজী অফিসের কথা তো বলে নাই, বলছে বটতলায় আসো। আমি বটতলায় গেলাম, যাওয়ার পর দেখি মা এরা রেডি বিয়ে করার জন্য, এখন তো সাক্ষী হিসেবে আমার লাগবে, কি আর করার, আপন বড় ভাই বিয়ে করতেছে তো আমার বান্ধবীরে, ঠিক আছে সাক্ষী হিসেবে আমি থেকে গেলাম। বিয়ে টিয়ে করার পর তাকে কিন্তু তোমরা জানোই। তুই শুধু অনুরোধ করছিস দেখে আমি ওদেরকে মাফ করে দিছি, তাহলে কিন্তু আমি মাফ করতাম না। শোন, আমি আর তোর মা দুজনেই আমরা প্রেম করতাম লুকিয়ে লুকিয়ে। একদিন হঠাৎ না আমার শ্বশুর কাছে ধরা পড়ে গেলাম, ধরা খাওয়ার পর আমাকে এমন মার দিল, আমি মার খেয়ে বললাম যতই আমাকে মারেন আমি বিয়ে করে ছাড়বো ইনশাল্লাহ। পরে একদিন রাতের বেলা যে তোর মাকে বাড়ির থেকে উঠে নিয়ে কাজে অফিসে বিয়ে করে ফেলেছি। এই চুপ থাকো, লজ্জা শরম নেই কিচ্ছু নাই, বউর সামনে ছেলের সামনে কি করতেছে আবল তাবল, চুপ থাকো তো। ইতি, আমার মাথাটা খুব ব্যথা করছে, মলমটা কোথায়? মলমটা ড্রয়ারে আছে, যাও তুমি নিয়ে নাও। তুমি একটু আসো না প্লিজ, আসো। কিরে আমাদেরকে ডাকলি কি বলবি, এখন চুপ করে বসে আসিস, কি বলবি বল না, কি হয়েছে? মা, আমি আরেকটা বিয়ে করতে চাই। মানে আরেকটা বিয়ে করবি মানে কি? বোমার সমস্যা কি? বাবা সমস্যা আছে, তোমরা আমাকে আরেকটা বিয়ে করাও। তোর কি হয়েছে তুই আমাদেরকে খুলে বল। বৌমার সাথে কি তোর কোনো ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে? তোর সমস্যাটা কি তুই আমাদেরকে বল না বাবা। আর যদি বৌমার সাথে তোর ঝগড়া হয় তাহলে তুই আমাদেরকে বল, আমরা যেভাবে হোক এটা সমস্যার সমাধান করে দিব। কারণ বৌমা তো খুব ভালো, আমাদের সাথে দেখোস না কিরকম ব্যবহার করে, মনে হয় না যে আমরা ওর শ্বশুর শাশুড়ি। বল না বাবা কি হয়েছে? তোমরা আমাকে একটা বিয়ে করাবে কিনা এটা বলো। না না না, বিয়ে করা যাবে না, বিয়ে করা যাবে না, গর্ব হচ্ছে না। হ্যাঁ, বিয়ে কি ছেলে খেলা নাকি? বললে আপনি বিয়ে করে দেবো, অসম্ভব। হ্যাঁ, আমাদের বংশকে মানিজ্যত ছাড়া তুমি বলবে আর আমরা তোমাকে বিয়ে করে দেবো। হ্যাঁ, তোর সমস্যা কি আমার কাছে খুলে বল, আমরা সে দেখি সমস্যার সমাধান করতে পারিনি।
আমার একটা লক্ষ্মী বউ, আরে কি সুন্দর আচার ব্যবহার, কত সুন্দর। হ্যাঁ, আমরা আমরা তোর কথা নেই। আচ্ছা তুমি একটু চুপ থাকো না, ওরে কিছু বলতে দাও। শুধু যদি আমরাই যদি বলি তাহলে ওর মুখ থেকে শুনবো কি করে? আচ্ছা তুই বল কি হয়েছে, বল। বিয়ে করছি 2 বছর হয়ে গেছে, একটা সন্তানের মুখও দেখাইতে পারেনি আমাকে। আমি এখন বিয়ে করব না, কি করব বলো? ও আচ্ছা, তাহলে এই ঘটনা। আচ্ছা তুই তো অবুঝের মতো কেন কথা কইতেছিস? তুই কি অবুঝ? হ্যাঁ, না মূর্খ, লেখাপড়া জানিস না? আরে এটা পুরোটাই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যখন হুকুম করবে তখন সন্তান হবে। দেখোস নীতি, অনেক মানুষের 4-5 বছর পরেও বাচ্চা হয়, আর তোদের তো মাত্র 2 বছর হয়েছে। এর ভিতরে তুই পাগল হয়ে গেছিস একটা সন্তানের জন্য? কেন রে? দেখ রে বাবা, সন্তান দেবার মালিক তো আল্লাহ, তোর আর আমার কোনো সাধ্য নাই। চল, তোর মা যেটা বলেছে সেটাই। তুই শিক্ষিত মানুষ, মূর্খ না যে তুই কিছু বুঝিস না। তুই কেন এত মাথা গরম করতেছিস বাবা? মাত্র 2টা বছর হয়েছে, তুই একটু ধৈর্য ধর। দেখবি আল্লাহ যদি তাকায় তোর মুখের দিকে তাহলে নিশ্চয়ই বাচ্চা হবে। পাগল হোস না বাবা। মা ঠিক বলছো, আল্লাহ চাইলে বাচ্চা দিতে পারে, কিন্তু যে কখনো মা হইতে পারবে না সে আবার কিভাবে বাচ্চা দিবে? সূর্য, তুই কি করতেছিস বাবা? আমি তো আগা মাথায় কিছুই বুঝতেছি না। তুই একটু খোলাখুলি ক্লিয়ার ভাবে বল না। তোর বাবা আছে, আমি আছি, একটু খোলাখুলি বল। আমার বউ কখনো মা হতে পারবে না। তাকে ভালোবেসে বিয়ে করছি বলেই তার সাথে সংসারটা করে যাচ্ছি। আজকে 2 বছর হয়ে গেছে মা বিয়ে করছি, আমাকে বাবা ডাক শোনাতে পারেনি, আর কখনো পারবেও না। এখন তোমরাই বলো আমি এখন কি করব? তুমি কিছু বলো না, তুমি চুপ করে আছো কেন? আচ্ছা, আমি কি বলবো, আমার মাথা ঘুরেছে, আমি কিছু বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, তুই আমার একটা কথা বল তো, বৌমা যে মা হইব না কিংবা হইতে পারবো না এটা তুই জানলি কি করে? ক মানে? যখন দেখলাম আমাদের বিয়ের বয়স 2 বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হইতেছে না, তখন আমার বন্ধুর মাধ্যমে কবিরাজের কাছে নিয়ে গেছি। কবিরাজ বলছে তোমার বউ কখনো মা হতে পারবে না, আর তুমি কখনো বাবা হতে পারবে না। তোমরা কি চাও না তোমাদের বংশে প্রতিবাসক আমি বাবা হই, তোমরা দাদা দাদি হও? ঠিক আছে, তুই যখন বলেছিস, আমাদের কি একটু সময় দে, আমরা একটু ভেবে দেখি কি করা যায়। দেখো বাবা, আমার একটাই শখ, যে কোনো মূল্যে আমার বাবা ডাক শুনতে হবে। আর তাকে তো আমি ঘর থেকে বের করে দিচ্ছি না, তার সম্মানের জায়গায় সে থাকবে। ঠিক আছে, দুইজন চাচ্ছিস, তাহলে আমরা তোকে আরেকটা বিয়ে করাবো। আপনারা কি একটাবারও আমার কথা ভাবলেন না? আপনার ছেলের যদি আরেকটা বিয়ে দেন তাহলে আমার কি হবে? আপনাদের ছেলে না হয় উল্টাপাল্টা কথা বলছে, কিন্তু আপনারা কিভাবে রাজি হয়ে গেলেন? আপনারা না একটু আগে বললেন যে সন্তান হচ্ছে আল্লাহর দান। এখন আল্লাহ যদি আমাকে সন্তান না দেয়, এইটা কি আমার দোষ? আমি কেন এই দোষের শাস্তি পাবো? বৌমা, তুমি রাগ করো না। আমার ছেলের চেয়ে তোমার শ্বশুর, আমি তোমাকে কিন্তু বেশি ভালোবাসি, তোমাকে সাপোর্ট করি আমরা। কিন্তু ও যে বলল তোমার সন্তান হবে না, আমাদেরও তো ইচ্ছা আমাদের সংসারে ছোট একটা রাজকুমার আসুক কিংবা ছোট একটা রাজকন্যা আসুক, আমাদের সাথে খেলা করবে, আমাদেরকে দাদি বলে ডাকবে, ওরে বাবা বলবে, তোমাকে মা বলবে। এটা কি তোমার ইচ্ছা না বলো? তুমি কি এটা চাও না? বৌমা, তুমি তো আমাদের ঘরের লক্ষ্মী, আমাদের ঘরের বড় বউ। ও যতই বিয়ে করুক, তুমি যেই ঘরের বড়, তুমি বড়ই থাকবে, তোমার বড় সম্মান সবসময় থাকবে। আর ও তোমাকে কেন হুকুম করবে? তুমি বরঞ্চ ওকে হুকুম করবা, তুমি ওরে চালাবা, আর যাকে বিয়ে করে নিয়ে আসবে সেও তোমার কথায় উঠবে বসবে। বৌমা, আর রাগ করো না, রাজি হয়ে যাও না। ঠিক ঠিক বলছি? একদম ঠিক বলেছ বৌমা। দেখো, তুমি তো এবারই রাজরানীর মতো থাকবে, তোমার হুকুমই তো এই সব কিছু চলবে, এবারই চলবে, তাই না? দেখো বৌমা, সব কিছুর ঊর্ধ্বে কিন্তু এই যে তোর শাশুড়ি, আমি একটু নাতিমতির মুখ দেখতে চাই না, কি বলো? এর জন্য শুধু মানে আমরা সম্মতি দিয়েছি। আসলে তোমার মতো তোর লক্ষ্মী বউ না, আমি আশাই করি নাই যে আমাদের বাড়িতে বউই আসবে। তুমি তুমি রাজি হয়ে যাও বৌমা, তুমি রাজি হয়ে যাও। বাহ, আপনাদের নাতি নাতনির দরকার,
মানে আপনারা আপনাদের স্বার্থ বুঝে নিলেন, আপনাদের নাতি নাতনির জন্য, বংশের প্রদীপের জন্য আপনারা আপনাদের ছেলেকে আবার বিয়ে করাতে চাচ্ছেন। কিন্তু এই যে আমি যে একটা মেয়ে মানুষ, আমি আমার পরিবার ছেড়ে আপনাদের বাড়িতে এসে পড়ে আছি শুধুমাত্র আপনার ছেলের জন্য, আর আপনারা একটাবারও আমার কথা চিন্তা করলেন না। আমি কিভাবে একটা মেয়ে হয়ে আমার স্বামীর ভাগ অন্য কোনো মেয়েকে দিব? মা, আপনিও তো একটা মেয়ে মানুষ, আপনিও তো সংসার করেছেন, আপনি কি বোঝেন না আমার কষ্টটা? বৌমা, রাজি হয়ে যাও না। না, কখনো সম্ভব না। আমি মরে গেলেও আমার স্বামীর ভাগ অন্য কাউকে দিব না। বোমা, আশিক, আমি তোর বন্ধু হিসেবেও না, তোর ভাবি হিসেবেও না, আমি একটা মেয়ে হিসেবে তোর কাছে একটা অনুরোধ করছি। তুই যেভাবেই হোক সবাইকে বোঝা, বাড়ির সবাই কেমন একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। তুই দয়া করে তোর ভাইয়ের এই বিয়েটা আটকা। দেখ, আমি কোনোভাবেই নিতে পারবো না তোর ভাইয়ের বিয়ে। একটা মেয়ে কি কখনো তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে? তুই বল। তুই যেভাবেই হোক আমার জীবনটা ভিক্ষা দে, আমি তোর কাছে আর কিচ্ছু চাই না। আমি তোর কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। দেখিতে আমি কি বলবো এখানে বল? যেখানে আমার বাবা রাজি, আমার মা রাজি, আমার ভাই নিজেও রাজি, সেখানে আমি ছোট মানুষ, আমার কথা তো তারা রাখবে না। তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। আশিক, তুই দয়া করে এভাবে বলিস না। তুই আমার শেষ ভরসা। এই বাড়িতে আমি মনে করি যে আমার সবচাইতে কাছের মানুষ তুই। তুই তো আমাকে খুব ভালোভাবে বুঝিস। আশিক, তুই একটাবার বাবা আমাকে একটু বোঝা না। আমি জানি তোর কথা বাবা মা বুঝবে, তোর বড় ভাই বুঝবে। তুই তো এই ফ্যামিলিরই ছেলে। তুই যেভাবে হোক একটু বোঝা। আমি এখানে কি বলতে পারি বল? এখানে আমার বলার কিছুই নাই। আমি যদি বলি তারা তো শুনবে না। আর তাছাড়া সবাই যেহেতু মেনে নিয়েছে, তুই ব্যাপারটা মেনে নে, তুই পজিটিভ ভাবে নে। তারা তো পজিটিভ ভাবে নিছে। আর তুই তো বাড়ির বড় বউ, তাই না? তুই মন থেকে মেনে নিলে কিন্তু পারিস। একটা বিষয় কি জানিস, মনে নিলে কষ্ট, মেনে নিলে কষ্ট নাই। আর যদি ওই ঘরে একটা সন্তান হয়, এমন তো না যে তোকে আমরা ফেলে দিব। তুই কি চাস আমি এই বাড়িতে জীবন্ত লাশ হয়ে থাকি? এটাই তোর চাওয়া? আরে আমি কিভাবে সহ্য করব? আমার স্বামী অন্য একটা মেয়েকে নিয়ে সংসার করবে, আমি সেই সংসারে থেকে নিজের চোখে তাকিয়ে তাকিয়ে সব দেখবো? এটা কখনোই সম্ভব না। আমি বুঝতে পারছি প্রত্যেকটা মানুষের জীবনে বাচ্চা দরকার, প্রত্যেকটা ফ্যামিলিতে বংশের প্রদীপ দরকার। কিন্তু দেখ, আমাদের বিয়ে হয়েছে মাত্র 2 বছর। এমন তো অনেক মানুষ আছে যাদের 8-10 বছর পরেও বাচ্চা হয়। আমাদেরও যদি এমন হয়, আল্লাহ দেখিস ঠিক আমার গর্ভে একটা সন্তান দিবে। তুই শুধু একটু বোঝা। আমি জানি তুই বোঝালেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। কি রে আসে, কি বলবি? চুপ করে আছিস কেন? এই বাড়িতে এতদিন তোমরা যা সিদ্ধান্ত দিছো তাই হয়েছে। এই কথার উপর কেউ কথা বলে নাই, আমরা সবসময় তাই মেনে নিছি। কিন্তু বাড়ির ভিতরে যে ঝামেলা চলতেছে, এটাতে কখনোই আমরা সুখ পাবো না। আরে তুই কি বলিস? এটা কি আমরাও চাই যে একটা সংসারে কোনো অশান্তি হোক? ওটা তো আমরাও চাই না। এখন কি বলবি খোলাখুলি তুই বল না বাবা, আমরা তো কথা শোনার জন্য বসে আছি, তুই বল না। বল বাবা বল। তোমরা তো জানো ভাবির মনের অবস্থা কেমন। ভাবি আমার সাথে শেয়ার করছে, সে সতীনের সংসার কখনোই করতে চায় না। আর তাছাড়া তোমরা তো দেখছোই ভাবি কতটা সুন্দরভাবে আমাদের সংসারটা আগলায় রাখছে, তোমাদের কতটা সম্মান করে, কতটা ভালোবাসে। ভাবি অনেক কান্না করছে, বলছে আশিক কিছু একটা ব্যবস্থা করো। আমি তোমার ভাইয়ের সংসার ছেড়ে কোথাও যাবো না, আমি এই সংসারে থাকতে চাই, আর আমি সতীনের সংসারও করতে চাই না। কিন্তু কি করবো কিছু। ও ভালো কথা, পশ্চিম পাড়া একটা হুজুর আছে না, উনি নাকি ভালো তদবির করে। তো একটা কাজ করি মা, ওনার সাথে গিয়ে কথা বলি। আমি শুনলাম যে আমার একটা বন্ধু আছে, ওর নাকি মানে বউয়ের বাচ্চা হয় না, 1.5 মাসের মধ্যে নাকি বাচ্চা হয়ে গেছে। তাহলে ভাবি কি ওইখানে নিয়ে যাই নাকি? তাহলে কেমন হয়? কি কোস? সত্যি? বাবা, তুই আমাদের থেকে বুদ্ধি নিবি কি? তুই যা না, বৌমা নিয়ে যা, পালা আজকে নিয়ে যা। এই তুমি চুপ করো তো। ছেলেকে যে কথা দিয়েছি যে ওকে আরেকটা বিয়ে করাবো, যদি আমাদের কথা পরে না শুনে। এই তুমি একদম চুপ করো, বেশি কথা বলবা না, শুধু কেবল ফডর 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 ফডর। আচ্ছা, আমরা বড় ছেলেরে বিয়ে করামু কেন? আমাদের একটা নাতি নাতপুর, এই জন্যই তো, তাই না? এখন যদি এই বোরে দিয়ে যদি
আমাদের ঘরে আলো করে একটা ফুটফুটে আমাদের নাতি কিংবা নাতনি আসে, তাহলে সমস্যা কি? তাহলে আমরা কিসের জন্য আবার ফের আরেকটা মেয়ের আমার ছেলের গাড়ে গসা দিতে যাবো? তুমি কি রে আসি, আমি কি খারাপ কিছু বলছি? না মা, দেখো ভাবি কিন্তু অনেক ভালো মানুষ, কত সুন্দরভাবে সংসারটাকে আগলায় রাখছে। আর ভাবির মতো মানুষকে কষ্ট দেওয়া আমাদেরও ঠিক হবে না। একটা মানুষ তার বাবা বাড়ি থেকে স্বামী বাড়ি আসে অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে, কখনোই স্বামীর ভাগ কোনো মেয়ে দিতে চায় না। আর তাছাড়া যদি এই বাড়িতে অন্য একটা মেয়ে আসে, সে কেমন হবে, তোমাদের সাথে কেমন আচরণ করবে, তোমাদের সাথে এমনও তো হতে পারে, নাও মিলতে পারে। তখন তখন কি হবে বলো? আরে দূর, এটা আবার কইতে? বৌমা কি লক্ষ্মী, বৌমা যেভাবে করে মনে করো আমাদের সাথে মিশছে, মনে হয় না যে ওইটা আমার ছেলের বউ। মনে হয় কি জানোস, যে মনে হয় আমার নিজের সন্তান, নিজের মেয়ে। ওইভাবে করে মনে করো আমাদের দেখে। বৌমা এই বাড়িতে আসার পর থেকে আমি কোনো একটা কাজ করি না বাবা, একটা কাজও আমার করতে দেয় না। আমি কাজ করার আগেই ও যে সব কিছু করে ফেলে, রান্না বাড়া, কাপড় চোপড় ধোয়া, গরম মোছা, সব কিছু। আচ্ছা আশিক, একটা কথা কত বাবা, যে বউ বিয়ে করো ওই বউ আয়সা যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, কিংবা আমার ছোট পোলার লগে খারাপ ব্যবহার করে, তোমার লগে খারাপ ব্যবহার করে, তখন কেমন লাগবো কও? তাই আমি চাই না বাবা যে আমার পোলার আরেকটা বিয়ে করে, বউর উপরে অন্য একটা মেয়ে আসুক, কোথাকার না কোন জায়গার চিনি না জানি না, অন্য একটা মেয়ে আবার আমার সংসার আইবো, এটা আমি চাই না বাবা। তাই করতেছ কি, তুই ঠিক কবিরাজের কথা করছিস না বাবা? বৌমারে নিয়ে যা বাবা, নিয়ে যা। তুমি একদম ঠিক কথা বলছো। শোনো, মানে এক সংসারে মানে দুই বউ, মানে সতীন, দুই সতীন কখনোই মিলে থাকতে পারে না। এই আমাদের সংসারটা অশান্তি হয়ে যাবো। তা আছে বাবা, তোর আল্লাহ দয়া লাগে, তুই যেই কথা বলছিস বাবা, তুই অতি তাড়াতাড়ি বৌমারে নিয়ে সেই হুজুর নিয়ে দেখা বাবা। আচ্ছা আশিক, তুই 1.5 মাসের কথা কইছিস না? 1.5 মাস না, আমি তোরে 2 মাস সময় লইয়া দেবো। 2 মাস হইব তো? হ্যাঁ মা, তোমরা শুধু নামাজ পড়ে একটু দোয়া করো, যাতে তোমাদের মনের বাসনা আল্লাহ পূরণ করে। আল্লাহ তুমি রহমত করে আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি দূরে যাই। সবই তো ঠিকই আছে, কিন্তু আমি তো একটা চিন্তায় পড়ে গেলাম। তোমার আবার কিসের চিন্তা? চিন্তা হলো বড় পোলা, মানে সূর্যরে আমি কি দিয়ে বোঝাবো? অত কইছি বিয়া করাবো, যদি না মাইনা নেয় তাহলে তো বেলা লেগে যাবে। হইছে, আপনার না কথাটা না করাইতে হইব না, আপনার কিচ্ছু বুঝাইতে হইব না। সূর্যরে যা বোঝানের আমি বোঝাবো, আপনি কথা একটু কম কইন, তাইলেই হইব। কি শান্তি! কি ব্যাপার, তুমি এখানে দাঁড়ালা কেন? ও মা, তুমি কি ভুলে গেলে? আমরা যখন প্রথম দেখা করতে আসতাম, তখন কই আসতাম? এই গাছটার কাছে আসতাম। এই গাছটা তখন ছোট ছিল, আর এখন কত বড় হয়েছে। হ্যাঁ, সব ভুলে গেছো? আচ্ছা, তুমি কি বুড়ো হয়েছে বাতাসে? হ্যাঁ, লজ্জা শরম বলতে কিচ্ছু নেই তোমার? ছেলের বউ, ছেলে, তাদের সামনে তুমি এসব ধরনের কথা কইতেছো? আরে শোনো, জানতে দাও। ওদের জানা উচিত ওদের বয়সে আমরা কি করেছি। আমরা তো খারাপ কিছু করি নেই। এইখানে আসছি, কথা বলছি, পরিচয় হয়েছে, আমরা বিয়ে শাদী করছি, সংসার করছি, আমাদেরই তো পেটের সন্তান। তোরা জানবে না? চুপ থাকো না, তুমি কি কইতেছো না কইতেছো? জানো বৌমা, আমরা আজকে অনেক খুশি, অনেক, যেটা তোমার এই ভাষায় প্রকাশ করতে পারবো না। কি গো, সত্যি না? আমাদের ঘরে নায়নাতপুর আসবে, তোমারে দাদা কইব, আমারে দাদি কইব, আমাদের ঘরটা আনন্দে ভরে যাইব। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। জানো, আমরা তো ওই হুজুরের কথা ভুলেই গেছিলাম। ভাগ্য ভালো যে আশিকের মনে ছিল ও বৌমারে নিয়ে হুজুরের কাছ থেকে পানি পড়া আর না খাওয়াইছে। আর এই তো আমার বৌমা বাচ্চা পেটে, তাই না? খালি বাচ্চা পেটে মানে আমাদের বংশের প্রদীপ, বুঝছো? দেখো, আমাদের ঘরে কোনো নাতি মুতি নেই। হ্যাঁ, এই প্রথম আমাদের ঘরে নতুন মেহমান আসতেছে, আমাদের এর চেয়ে বেশি উৎসব করতে হবে, বুঝছো? বৌমা, তুমি হয়তো তোমার শ্বশুরের কথা আমার কথায় কষ্ট পাইছো। বৌমা, তুমি কষ্ট পাও না। কি করবো কও, আমরা নিরুপায় ছিলাম। কারণ তুমিও তো জানো যে ঘরে যদি একটা নায়নাতকুর না থাকে, বউর যদি সন্তান না হয়, মানুষে তারে কি বলে, আটকুরা বলে। তাই তো
আমার ছেলেটা বিয়ের কথা বলছে, আমরা ওরে সাই দিছি। আর আশিক যদি না কইতো তাহলে তো সত্যি সত্যি আমরা এই ভুলটা করে ফেলতাম। তুমি আমগরে ক্ষমা করে দাও বৌমা, আমার প্রতি কোনো রাগ রাখো না তুমি। তোমার শাশুড়ি ঠিকই গেছে, বুঝছো? আশিক আমাদের বুদ্ধিমান একটা ছেলে, ওর এই পরামর্শটা না নিলে না আজকে আমাদের সংসারে অশান্তি হয়ে যেত। যাক, আল্লাহ বাঁচাইছে। না না মা, এসব কি বলছেন? আমি আপনাদের কোনো কথাতেই কষ্ট পাইনি। আসলে আপনাদেরই বা দোষ দিয়ে কিভাবে? আপনারাও তো পরিস্থিতির শিকার ছিলেন। যাই হোক, সেসব কথা মনে রেখে আর কষ্ট পেতে চাই না। এখন তো আমরা ভালো আছি, আমরা তো খুব সুখেই আছি। কতদিনের ইচ্ছে ছিল যে আমি মা হব, আমাদের বাসায় একটা ছোট্ট বাচ্চা আসবে। আমাদের ইচ্ছাও পূরণ হয়েছে, আপনাদের ইচ্ছাও পূরণ হয়েছে। বৌমা, তুমি তো আমার ছেলের বউ না, তুমি তো আমাদের মেয়ে। আমাদের মেয়ে হয়ে আসছো, আমাদের মেয়ে হয়ে থাকবে যতদিন তুমি বাঁচো। কি তাই না? অবশ্যই। আচ্ছা, আমি একটু আসতেছি। আরে তুমি আবার কই যেতেছো? কি ব্যাপার, বৌমা কোথায় গেল? মনে হয় একটু কাজ আছে, আসতেছে। কি ব্যাপার ভাবি, তুমি এখানে কি দেখতেছো? কি মেয়েটা কি কি একটু বেশি পছন্দ হয়েছে? হয়েছে, একটু ভালো লাগলো দেখে আর কি। আচ্ছা, তাহলে আমার দেবরজি আবার বিয়ে করতে পারে। তাহলে কি আমি মেয়েটার সাথে কথা বলি? চিনো নাকি? হ্যাঁ, ও হচ্ছে আমার বান্ধবীর বোন, ছোট বোন। বল না, থাক, দরকার নাই। আচ্ছা মা, আপনার ছেলে প্রেমে পড়েছে, বিয়ে করতে চায়। চুপ করো না ভাবি, চলো। চলো। আপনার কি কারোর সাথে সম্পর্ক আছে? আমার কারোর সাথে সম্পর্ক আছে কি নেই সেটা জেনে আপনি কি করবেন? আসলে সরি, কিছু মনে করবেন না। আমি তো এর আগে কখনো বিয়ে করিনি। হ্যাঁ ঠিকই তো, বিয়ে করিনি। কিভাবে কথা বলতে হয়, কি জিজ্ঞাসা করতে হয়, আমি কিছুই জানি না। তারা তো জোর করে পাঠিয়ে দিল, বললো যে তোমরা একটু আলাদা গিয়ে কথা বলো। আচ্ছা, আমাকে কি আপনার পছন্দ হয়েছে? দেখেন, পছন্দ অপছন্দ বুঝি না, পরিবারের পছন্দ মানে আমার পছন্দ। বাবা, আপনার সাথে কথা বলতে আমার ভয় লাগতেছে। আপনি কেমন যেন স্ট্রেট ফরওয়ার্ড একদম। হ্যাঁ, তা বলতে পারেন। আচ্ছা, আমরা তো কোনো রেস্টুরেন্টে বসতে পারতাম, এইখানে কেন দাঁড়িয়ে কথা বলতেছি? আর আপনি বারবার পিছন দিকে কেন তাকাচ্ছেন? ও না, আমার ঘাড়ের সমস্যা, তো ব্যায়াম করতেছিলাম। ও, আপনার আবার ঘাড়েও সমস্যা? কি ব্যাপার, তোমাদের কথা শেষ? দূর, তুমি কোথায় গেছিলা? আমার ভয় করতেছিল এখানে। চুপ কর, কি বলছো তুমি এসব? কি আমার দেবরকে পছন্দ হয়েছে? আপনার দেবরটাকে পছন্দ না হলেও ভাবিটাকে পছন্দ হয়েছে। শোনো বোন, আমার দেবর একটু অন্যরকম মানুষ। হুম। কথা একটু কম বলে, তবে খুবই ভালো মনের মানুষ। আর তুমি জানো, আমার দেবরের সাথে আমার ভাবি দেবরের সম্পর্কের বাহিরেও আরেকটা সম্পর্ক আছে। দেবর ভাবির বাহিরে আরেকটা সম্পর্ক মানে? আমি ঠিক বুঝলাম না। ভুল বুঝছে। আরে তুমি ঘাবড়িও না, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। আসলে আমরা দুজন ক্লাসমেট। আমরা ছোট থেকে একই স্কুলে পড়াশোনা করেছি, একই কলেজে পড়াশোনা করেছি। তারপর আমার ভাগ্য ছিল ওদের বাড়িতে, এই তো চলে আসলাম, এখন সংসার করছি। আর জানো, আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ খুবই ভালো, বিশেষ করে আমার শ্বশুর আর শাশুড়ি। তুমি যখন আমাদের বাড়িতে আসবা, তখন দেখবা এই বাড়ির সবাই তোমাকে খুব আপন করে নিয়েছে। তোমার কখনো মনেই হবে না যে তুমি তোমার নিজের বাড়ি ছেড়ে, বাবা মা ছেড়ে অন্য একটা বাড়িতে এসেছো। তোমার মনে হবে যে এটা তোমার চিরচেনা একটা বাড়ি। আর আমার দেবরের কথা আর কি বলবো, তার কথা আর নাই বলি। বিয়ের পরে তুমি নিজেই সবকিছু বুঝে যাবে। দেখছেন আপনি কত সুন্দর গুছিয়ে কথা বলতেছেন, আর আপনার দেবরটা আসার পর থেকে কি উল্টো পাল্টা কথা বলা শুরু করছে। আমি তো এগুলো তার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। কি ব্যাপার, তুমি ওর সাথে কথাও বলতে পারোনি ঠিক মতো? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। যেমনি তাকায় ভয় লাগে। দেখছো কি বলে? শোনো বোন, বললামই তো আমার দেবরটা একটু অন্যরকম।
জানো, আমার দেবর এই পর্যন্ত একটা মেয়ের সাথে প্রেমও করেনি, কোনো মেয়ের সাথে কথা বলে না। ওর ফেসবুকে ঢুকলে তুমি বুঝতে পারবে কোনো মেয়ের সাথে ওর কোনো অ্যাড নেই। পাসওয়ার্ডটা দিদি। আরে থামো, একটু ধৈর্য তো ধরো, বিয়েটা হতে দাও তারপরে দিও। হবে হবে, বিয়ে হবে। দেখছো, আমার দেবর একটু বেশি এক্সাইটেড। কি আমার এই দুষ্টু দেবরকে কি সামলাতে পারবে বিয়ের পরে? হ্যাঁ ভাবি, আপনি যদি আমার পাশে থাকেন, আপনি যদি আমাকে সাপোর্ট করেন, অবশ্যই পারবো। আচ্ছা শোনো, অনেকটা সময় তো কেটে গেল, চলো এবার তোমাকে বাড়িতে দিয়ে আসি। না থাকি আর, না চলেন চলেন। আচ্ছা ভাবি চলেন। বৌমা, তোমার একটা মজার গল্প বলি, তুমিও শুনো ছোট বউ। আমার নানি শাশুড়ি আছে না, আমার নানু শাশুড়ি নাকি বলে যখন বাচ্চা পেটে ছিল, এটা আমি তো আর দেই নাই, আমার শাশুড়ির মুখ থেকে শোনা। ওই যে দেশ গ্রামে মাটির চুলা আছে না, ওই মাটির চুলার পোড়া মাটি খাইতো। আচ্ছা বউ, তুমি এখন কথা কত, তোমার কি খেতে মন চায়? আম্মা, আমার না আসলে তেমন কিছু খাইতে মন চায় না, মাত্র অল্প কিছুদিন তো, এখনো তেমন কিছু বুঝতে পারতেছি না। তবে আমার না একটা জিনিস খাইতে মন চায়। কি কি জিনিস বৌমা, কও না। ওই যে রাস্তায় যে বিল্ডিং কাজ করার সময় যে ইট ভাঙ্গা রাখে না, ওই ভাঙা ইট খুব খাইতে ইচ্ছা করে। কি কও বৌমা, ইটের টুকরো কি মানুষ খায়? ওটি খায় না, ওটি খাইলে তোমার আর বাচ্চার ক্ষতি হইব। ও, আমি তো জানতাম না মা, আমি না কিছুদিন পলায় পলায় খাইছি বাইরে যে। আচ্ছা আম্মা, একটা কথা কই, কও বৌমা। আপনারা যদি আবার কিছু মনে করেন। আরে না মা, কিচ্ছু মনে করবো না, তুমি কও। মা, আমি না সারাদিন এমনিতে ভালোই থাকি, কিন্তু ওই যে দুপুর সময় যখন রান্নাঘরে যাই, ওই যে ভাত বলকের সময় কেমন একটা গন্ধ আসে না, ওই গন্ধটা আমার খুব খারাপ লাগে, বমি আসে। এই যে কেমন একটা কথা কইলা বৌমা, তোমার ভাতের মার গন্ধ সহ্য হয় না, তোমার শরীর খারাপ লাগে, তাহলে তুমি আমারে তো কইবা, আমারে না ছোট বড় তো কইতে পারতা। আর শোনো, তুমি আজকের পর থেকে আর রান্নাঘরে যাইবা না, বুঝছো? ভাবি, তুমি তোমার বড় বোনের মতো, তুমি এখন থেকে রান্নাঘর একদমই যাবে না। তোমার যা প্রয়োজন সব আমাকে বলবা, আমি তোমাকে করে দিব। কিন্তু কিন্তু আবার কি, এই তুমি কি চিন্তা করতেছো? আরে কি চিন্তা করবো, আমার পোলাটার কথা কইতেছি। বৌমা বাচ্চা হইব, গর্ভবতী, তার ভিতরে পোলাটা বিদেশ যাওয়ার লেগে ইয়ে করতেছে। আচ্ছা আমার এখন কথা কও তো, বৌমার বাচ্চা হইবে এই টাইমে, তো পোলাটা সবসময় বৌমার কাছে থাকা উচিত। এই টাইমে যদি পোলাটা যদি বিদেশ জায়গা, তাহলে বউটার মনটা খারাপ হয়ে যাবে না? কও না না না, এখন এই সময়ে পোলা বিদেশ যেতে পারবো না। ওর কয়ে দিও যে তোর বাপ কইছে তোর বিদেশ যাওয়া লাগবো না, ওই বাংলাদেশে থাকবো। মা, আপনি শুধু শুধু টেনশন করতেছেন, আমি আছি না, আমি ভাবিরে দেখে শুনে রাখবো। না বৌমা, তুমি তো এসে জাল, আর ওর স্বামী যদি ওর কাছে থাকে তাহলে ও একটু সাহস পাইব। আচ্ছা এখন কাজ করলে হয় না, কি ওরা যদি বিদেশ না পাঠায়া এখানে একটা কিছু ব্যবস্থা করে দেওয়া যায়? হ্যাঁ, তুমি কথাটা তো বন্ধ করো নাই, তাহলে এক কাজ করি, পরে এই দেশে ছোটখাটো একটা ব্যবসা ধরাই দেই, ব্যবসাও করলো, পরিবার নিয়ে সবাই আমরা একসাথে থাকলাম। কি কামটা ভালো হইব না? হ, কামটা একদম ভালো হইব। কি বৌমা, তোমরা কি কও? দেখছো, বউর মুখে হাসি উঠছে, তার মানে বউ রাজি আছে। আচ্ছা যাই হোক, তোমরা কথা কও, আমি রান্নাঘরে গেলাম, রান্নাঘরে আমার কাজ আছে। তোমার সাথে আমার কিছু কথা ছিল, আমি আসতেছি। বাবা তোমরা দুজন কথা কও। আসি, ঘুম আসছো নাকি? তোমাকে কিছু কথা বলবো। বলো। তুমি আগে কি সুন্দর বিয়ের পর নতুন নতুন আমার জন্য আচার নিয়ে আসতা, চকলেট নিয়ে আসতা, আইসক্রিম নিয়ে আসতা, কিন্তু এখন কিছুই নিয়ে আসো না, কি হয়েছে বলো তো? আচ্ছা একটা মজার কথা শুনবা, তুমি আমার জন্য না নিয়ে আসতে পারো, অন্তত ভাবির জন্য তো আচার নিয়ে আসতে পারো, কারণ ভাবির পেটে তো তোমারই সন্তান। মানে তুমি এসব কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে নাকি? কিছু খাইছো তুমি? তুমি ভাবিকে নিয়ে আমাকে জড়াচ্ছ, মানে ভাবির গর্ভে আমার সন্তান? ছি ছি ছি, তোমার কি লজ্জা করছে না এই কথা বলতে? আহা আশিক, তুমি তো রিয়াক্ট করতেছো কেন?
এটা তো সত্যি কথা যে ভাবির পেটে তোমার বাচ্চা, এটা কি তুমি মিথ্যে বলতে পারবা? একদম চুপ করো, আর একটা বাজে কথা বলবো না তুমি, খবরদার। ছি, এটা শুনেই তো আমার ঘৃণা লাগতেছে। ভাবির হচ্ছে মায়ের সমতুল্য, আর তুমি ভাবিকে নিয়ে এসব কথা বলতেছো? আজব ব্যাপার তো, কেন তোমার এই কথা মনে হলো? ভাবির পেটে যে বাচ্চাটা, ওটা কি তোমার নয়? তুমি কি অস্বীকার করতে পারবা? 100% অস্বীকার করতে পারো। এটা তো ভাবনার বাইরে, তুমি কি বলতেছো এগুলা? আচ্ছা আশিক, এই কথাটা তুমি কি কোরআন শরীফে হাত দিয়ে বলতে পারবা? কোরআন শরীফে হাত দিয়ে বলবো মানে? তো ন্যারো মাইন্ডের একটা কথা বলছো তুমি, এটা কোরআন শরীফ তাই নামতেছো? মানে কোরআন শরীফ কি এতটাই সস্তা? হ্যাঁ, কিছু কোরআন শরীফে হাত দিয়ে বলতে পারবা? আমি কি চোর নাকি যে আমি কোরআন শরীফে হাত দিয়ে বলবো? আজ এরা ফ্যাশন, এসব কথা কখনো বলবা না। আশিক, তুই আমার একটা উপকার করতে পারবি? আমি জানি তুই চাইলেই সম্ভব। তুই যদি আমার এই উপকারটা করিস, তাহলে আর আমার এই সংসার থেকে কোথাও যেতে হবে না, তোর ভাইও আর বিয়ে করবে না। কি বল? আমি আমি তোর সাথে শারীরিক সম্পর্ক করতে চাই। কি? তোর কি মাথা ঠিক আছে নাকি? পাগল হয়েছিস? কি বলতেছিস এসব? উফ, হ্যাঁ মানতেছি আমি তোর ক্লাসমেট, কিন্তু তুই আমার ভাবিটা ভুলে যাস না। তুই আমার বড় ভাইয়ের বউ হয় মায়ের সমতুল্য। আর তাছাড়া আমি এসব করতে পারবো না, এটা পাপ কাজ। তুই আমার পরিবারের একটা অংশ, তুই কিভাবে এটা বলে, তোর মাথায় কিভাবে আসলো আমি সেটা বুঝলাম না। এই সংসারে এখন যত ঝামেলা আছে সবকিছু তো শুধুমাত্র একটা বাচ্চার জন্য। একটা বাচ্চা আসলেই এই সংসারে সব ঝামেলা শেষ হয়ে যাবে। তোর ভাই আর বিয়ে করবে না। শোন, সমস্যা আসলে আমার মধ্যে না, মেইন সমস্যা তোর ভাইয়ের মধ্যে। তোর ভাইয়ের জন্যই আমাদের বাচ্চা হচ্ছে না। তোর ভাইকে আমি কতবার করে বলেছি যে চলো আমরা একটু ডাক্তারের কাছে যাই, আমরা একটাবার ডাক্তার দেখাই, ভালো একজন গাইনি ডাক্তার দেখাই। কিন্তু না, তোর ভাই আমার কোনো কথাই শুনছে না। 2টা বছর আমি বলেছি, কিন্তু তোর ভাই আজ পর্যন্ত আমাকে একটু হসপিটালে নিয়ে যেতে পারিনি। আমার মধ্যে খুব সন্দেহ ছিল যে কেন আমার এমন হচ্ছে, কেন আমার বাচ্চা হচ্ছে না। আমিও খুব আপসেট হয়ে পড়ি একটা সময়। তারপরে আমি তোদের কাউকে না জানিয়ে আমি নিজে একদিন হসপিটালে চলে যাই। হসপিটাল থেকে জানা যায় যে সমস্যা আসলে তোর ভাইয়ের মধ্যে। আশিক, আমাদের ব্যাপারটা না একবারে গোপন থাকবে, কেউ জানবে না, আমি কাউকে বলবো না। দেখ, আমার যদি একটা বাচ্চা আসে পেটে, কেউ তো জানবে না যে বাচ্চাটা কার। আমার সংসারটাও টিকবে আর আমিও বেঁচে থাকতে পারবো। কারণ তোর ভাই যদি আমাকে রেখে অন্য কোনো মেয়েকে বিয়ে করে, আমি কখনোই এই সংসারে থাকতে পারবো না। ইনফ্যাক্ট আমার মৃত্যু হবে, আমি মরে যাব। তবু আমি তোর ভাইকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। সরি, মাফ কর আমায়। এত বড় পাপ কাজ আমার দ্বারা করা সম্ভব না। প্লিজ তুই এই কথার মুখে আনবি না। আশিক, আশিক, আমি তোর 2টা পায়ে ধরতেছি। আশিক, আমার জীবনটা ভিক্ষা দে। আশিক, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আশিক, আমার বউ এটা কিভাবে জানলো? না, এটা মনে হয় ভাবি বলে দিয়েছে। যে করে হোক এটা আমার জানতে হবে। ভাবি, তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলো? তুমি কি নীলাকে সবকিছু বলে দিছো? আমি আবার নীলাকে কি বলবো? কি বলবা বুঝতে পারতাছো না? তোমার গর্ভে যে আমার সন্তান, সেটা আমার বউ কিভাবে জানলো? তুমি ওকে সব কথা বলে দিছো তাই না? আশিক, এইসব তুমি কি বলতেছো? আমার গর্ভে তোমার সন্তান, এটা নীলা জানে মানে? আমি কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহর দুনিয়াতে তুমি আর আমি ছাড়া এই কথা কেউ জানে না। আমি তো বলিই নাই, তাহলে কে বলছে? অবশ্যই তুমি বলছো। সত্যি করে বলো ভাবি, তুমি কি বলে দিছো? আশিক, আমি না অনেক বড় একটু ভুল করে ফেলছি। আসলে নীলার সাথে আমার সম্পর্ক এতটাই গভীর হয়ে গেছে, ওর সাথে আমার সম্পর্কটা এত ভালো হয়ে গেছে যে আমি এক পর্যায়ে ওকে বিশ্বাস করে কথাটা বলে দিছি। তবে বিশ্বাস করো, আমি কথাটা ওকে একদম পজিটিভলি বলেছি, যেটা সত্য আমি সেটাই ওকে বলেছি। আমি কোনো খারাপ কথা বলিনি। আর আমার ধারণা নীলাও কথাটা পজিটিভভাবেই নিয়েছে।
ও যে হঠাৎ করে তোমার কাছে গিয়ে কথাটা বলে দিবে এটা আমি বুঝতে পারিনি। কিন্তু এখন কি হবে? যা হবার তা তো হয়েই গেছে। নীলা, কি কি হবে? কি বলতেছো তুমি? কি বলছি মানে বুঝতে পারতেছেন না? মা, বাবা, আপনারা নিজ কানে তো শুনলেন যে আমার স্বামীর সন্তান বড় ভাবির গর্ভে। বাহ, আমি যদি এই কথাটা আপনাদেরকে বলতাম আপনারা আমাকে কি বলতেন যে আমি এই সংসারটা নষ্ট করার জন্য একটা মিথ্যে বাহানা খুঁজতেছি। কিন্তু দেখেন আজকে আমি প্রমাণ করে দিলাম, আপনারা নিজ কানে শুনছেন। এখন বলেন আপনার এই ছেলের সাথে কি আমার সংসার করা যায়? আমার জীবনটা তো একদম নষ্ট করে দিছেন। আমি কত আশা নিয়ে এই সংসারে আসছি, বাবা মা ভাবি আমার স্বামী বড় ভাই আমি সবাইকে নিজের আপন ভাবছি, এই সংসারটাকে কতটা আমি ভালোবাসতাম। কিন্তু দেখেন আমার স্বামী আমার সাথে চিট করছে। আমার তো আগেই বোঝা উচিত ছিল, যখন বড় ভাবি বলছে এই দুজনের মাঝে নাকি ভালো একটা সম্পর্ক, কিন্তু দেবর ভাবির যে নোংরা সম্পর্ক সেইটা আমার জানা ছিল না। আমি এই বাড়িতে আর একটা মুহূর্তও থাকবো না। আমি আমার বাবাকে কল করে দিছি, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আর আশিক তুমিও শোনো, আমি যাওয়ার পরপরই ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, আশা করি তুমিও সাইন করে দিবা। তোমাদের এই নোংরা খেলাটা আমি আর দেখতে পারতেছি না। আশিক, ছোট বৌমা এসব কি কয়ে গেল? এসব আমি কি শুনতেছি? তুই আমাদের সন্তানের এমন একটা নোংরা কাজ করতে পারলি? আরে এরকম একটা খারাপ কথা শোনার আগে আমার মনে হইল না কেন? আরে তুই কি ভুলে গেছিস? বড় ভাবি হইল মায়ের সমতুল্য। যাদের মা না থাকে তারা বড় ভাবিকে মা বলে ডাকে। আর তুই এমন একটা নোংরা কাজ করলি বৌমার সাথে, এটা আমি ভাবতেও পারিনি। তুই আমার সন্তান, আমাদের সন্তান। বাবা আমি আসলে তোর মতো কুলাঙ্গারের মুখ আমি আর দেখতে চাই না। তোর জন্ম দিয়ে আমি ভুল করেছি, আমি পাপ করেছি। সব দোষ আমার, তোমাদের কথা শুনে ওর সাথে আমি সংসার করেছি। আমি বিয়ে করতে চেয়েছিলাম আর তোমরা আমাকে বিয়ে করতে দাওনি। তার ফল কি পেয়েছি আমি? আমার বউর গর্ভে আমার ভাইয়ের সন্তান। ছি, আমার বাপ তো ঘৃণা লাগছে। ভাইজান, ভাইজান তুমি ভুল বুঝো না, আসলে সত্যিটা আমি বলতেছি। ভাবি আমার সাথে সেদিন অনেক কান্নাকাটি করছিল, সে চাই সংসারে থাকতে। তুমি জানো ভাবি তোমার অনেক ভালোবাসে, ভাবির এখানে কোনো দোষ নাই। একটা সন্তানের জন্য পুরো সংসারটা ধ্বংস হয়ে যাইব, একটা সন্তানের জন্য একটা সংসার ভেঙে যাইব, এটা আমি চাই নাই। ভাবি বলছে সে যদি সংসার থেকে বাইরে যায় সে আত্মহত্যা করব। তোমার ঘরে যদি অন্য একটা বউ আসে সে আর নিজের জীবনটা রাখবো না। আমি ভাবে দেখলাম যে আমার যদি এটা পাপ কাজ হইতেছে, কিন্তু কিছু করার নাই। আমি চাই যে একটা মানুষের প্রাণ বাঁচুক, আমি চাই একটা মানুষের সংসার টিকে থাক। আমি এই কাজটা করছি, আমার ভুল হয়েছে যদি আমি মেনে নিতেছি, কিন্তু ভাবির তুমি ভুল বুঝো না। ভাবি যদি সেদিন আমার না বলতো আমি আসলে এই কাজটা করতাম না ভাইজান। ভাবি তোমার অনেক ভালোবাসে। না না, তোমার ভাই যা বলছে সবকিছু মিথ্যা কথা। তুমি দয়া করে তোমার ভাইয়ের কথা বিশ্বাস করো না। তোমার ভাই আমাকে জোর করেছে, কিন্তু আমি লজ্জায় কাউকে কিছু বলতে পারিনি। তবুও আমি বলতে চেয়েছিলাম। যখন দেখলাম যে আমি কনসেপ্ট করেছি, আমি ভাবলাম যেহেতু একটা বাচ্চা নিয়ে আমাদের সংসার ভেঙে যাওয়ার পর্যায়ে চলে আসছে, এখন তো আমার পেটে একটা বাচ্চা আছে, এই ভেবে আমি চুপ করেছিলাম, শুধুমাত্র আমার সংসার বাঁচানোর জন্য, এছাড়া আর কিচ্ছু না। ভাবি তুমি তুমি এত বড় মিথ্যা কথাটা বলতে পারলা? চুপ, একদম চুপ। তুই আর একটি কথাও বলবি না। তুই এখন এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, এখন বের হয়ে যাবি। আমি তোকে ত্যায্যপুত্র করলাম, বেরো। কিরে তো তাড়াহুড়ো করে রাখলি কেন? মানুষ তো অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি হলো, এত তাড়াহুড়ো করে কল দিয়ে না। তোর কি কুত্তা কামড়েছে? আরে আমি তোর সাথে কথা বলতেছি, তুই আমার তাড়াহুড়ো করে কল দিয়াই না। ওই দেখ
পিছনে কুত্তা আছে, ওই কুত্তার মতো বসে বসে জুমাইতেছিস কেন? আচ্ছা কি হয়েছে আমার খুইলা কত? আমি আর বাড়িতে যাবো না। যাইস না, তুই সারাদিন বাইরে থাক। তুই যদি বাড়িতে না যাস তোর কি কেউ জিগাইবো? আচ্ছা ভালো কথা, তুই বাড়িতে যাবি না কেন? আমার বাবা আমার তীর্য করে দিছে, সে বাড়ি থেকে আজকে আমার বের করে দিছে। আমি ওই বাড়িতে আর যেতে পারবো না। কি কস? আঙ্কেল তোর তেজপুত্র করে দিছে? বিষয়টা তো সিরিয়াস বন্ধু। আমি তোর সাথে মজা করছি, তুই কিছু মনে করিস না। আচ্ছা কি জন্য আঙ্কেল এরকম করলো? হঠাৎ করে এত বড় একটা সিদ্ধান্ত নিল। তুই কোনো ঝামেলা টামেলা করস নাই তো? আমার নিশ্চয়ই তুই কোনো ঝামেলা করছস। কি হয়েছে তাদের আমার খুলে কত? ঝামেলা একটা হয়ে গেছে, সেটা তো জানার দরকার নেই। আমার বাপ মনে কষ্ট পেল খুব। এই প্রথমবার আমার বাপ আমার গায়ে হাত তুলল। আমি কারো চোখের দিকে তাকাইতে পারিনি জানোস। আমার খুব খারাপ লাগতেছে। পুরো দুনিয়ায় মনে হইতেছে আমি একা একটা মানুষ। এই মিঠু, তুই আমার কিছু টাকা দে তো। তার বন্ধু টাকার কথা বললি, আসলে টাকা তো সবসময় মানুষের সাথে থাকে না। আর তুই যদি আমাকে আধা ঘন্টা আগে বলতি তাহলে আমি তোকে টাকাটা দিতে পারতাম। আমি একটা কাজে টাকাটা পাঠিয়ে দিলাম। আচ্ছা তুই টাকা দিয়ে কী করবি বলতো? আমি তোকে যেভাবে হোক ম্যানেজ করে দেবো। সকাল থেকে আমি কিচ্ছু খাই নাই, পেটের মধ্যে অনেক খিদা লাগছে। রাত হয়ে গেলে আমি কোথায় থাকবো, কই যাবো, আমি কিছুই জানি না। আমার মাথা কাজ করতেছে না। বাড়িতে আমি আর যেতে পারবো না, তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, সেই মুখ আমার নাই। আচ্ছা বুঝতে পারছি, সব কিছু তো শুনলাম। এখন রাগ খুব বাদ দিয়ে চল বাড়িতে যাই, আঙ্কেল আন্টিকে বুঝিয়ে বলি, তাহলে হয়তো ওনারা বুঝতে পারবে। তোর সাথে এরকম করবে না। চল আমার সাথে বাড়িতে চল। আরে আমি কি তোমাকে ফাইজলামি করতেছি নাকি? আমি সিরিয়াস কথা বলতেছি। আমি এমন একটা কাম করছি, আমি আর কোনোদিন আমার বাপ মার চেহারা দিয়ে তাকে কথা কইতে পারবো না। আমি বাড়িতে যাইতে পারবো না। তুই বুঝতেছিস না কেন? আরে শোন, এই পৃথিবীতে পরিবার ছাড়া কেউই আপন না। তোকে থাকতে দিবে 5 দিন 7 দিন 10 দিন, তারপর কি করবি? তারপর তোর নিজের রাস্তা নিজেই খুঁজে বের করতে হবে। অতএব পরিবারের কাছে ফিরে যেতে হবে। ধরো আমি তোর বন্ধু, তোকে আমার বাসা 10-15 দিন রাখলাম, তারপর আমার নিজে থেকে খারাপ লাগবে, তোকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে, তখন কি করবি? তাই বলি কি বন্ধু, রাগ খুব বাদ দিয়ে চল আমরা বাড়িতে যাই। বাড়িতে যেয়ে আন্টি আঙ্কেলকে বুঝিয়ে বললে হয়তো ওনারা বুঝতে পারবে, তোর সাথে এরকম করবে না। এই তুই যা, ওঠ তুই যা। তোর ভুল হয়েছে এখানে আমার ডাইকা আনা। তোর টাকা পয়সা লাগবে না, তোর বাড়ি ঘর লাগবো না, তোর যা মর্জি তুই তাই কর। তুই আমার বন্ধু না, তুই আমার শত্রু। আমি একটা বিপদে পড়ছি, কথা আমি বলতেছি যে আমার অবস্থাটা খারাপ, বাসা টাকা রাখি হয়েছে, ঘর থেকে বাইর করে দিচ্ছে, আমার বাবা আমার তেজপুত্র করছে। তোর কথা কানেই যেতেছে না, তুই তোর কথা কয়ে যেতেছ। লাগবো না, তুই জানিস সর যা। আচ্ছা আর রাগ দেখাতে হবে না, চল আমার বাড়িতে চল। আমার বাড়িতে গিয়ে আগে খাওয়া দাওয়া করবি, তারপর দুজন বসে রিল্যাক্সে দেখি কি করা যায়। চল। আরে আয় না, সারাক্ষণ মন খারাপ করে বসে থাক। কি ব্যাপার, এইখানে একা বসে বসে কান্না করতেছে কেন? এমন ভাবে জিজ্ঞেস মনে হয় কি তুমি কিচ্ছু জানো না যে কি হয়েছে। আমার কলিজার টুকরো তোমরা বাড়িতে বের করে দিছো। আমার বড় ছেলে সাথে বউয়ের অশান্তি, আমার এত সুন্দর সুখের সংসারটা এলোমেলো হয়ে গেছে। আমার কিচ্ছু ভালো লাগতেছে না, কিচ্ছু ভালো লাগতেছে না। আমার ছেলেটা কই থাকবো, কি খাইবো, কার কাছে থাকবো? আচ্ছা আমার একটা কথা কত, তুমি আজকে কতটা দিন হয়ে গেল আমার পোলাটা আমার মা করে ডাকে না। তোমার কি বিন্দু মাত্র খারাপ লাগে না? বিন্দু মাত্র খারাপ লাগে না তোমার আমার ছেলেটার লেগা? তুমি কেমন বাপ, তুমি কেমন বাপ? তুমি কি মানুষ না তুমি পাষাণ? কোনটা? এতটা বছর আমি তোমার লাগে সংসার করলাম, আজ পর্যন্ত আমি তোমার চিনতে পারলাম না, চিনতে পারলাম না তোমারে। খবরদার আর একটা কথা বলবো না।
ওর নাম আমার সামনে আর একবার উচ্চারণ করবো না। ওর জন্য আমাকে মানিজ্য সব চলে গেছে। আশেপাশের লোকজন আমার দেখলে সিসির মতো। কি রে বাজান, তুই একলা? তোর বউ কই? মা, আমার বউ আর আসবে না। কি বললি? বৌমা আসবে না? আমি আমার শ্বশুর বাড়িতে গেছিলাম। আমার বউ আর কোনোদিন আমাদের বাড়িতে ফিরে আসবো না। আমার বউর একটা ছেলের সাথে প্রেম ছিল, ওই ছেলে নিয়ে ভাগ্যে গেছে। আশিক যা করছে আমাদের সংসারের জন্য করছে, আমাদের ভালোর জন্য করছে। আমরা মিশে মিশে ভুল বুঝে ওরে বাড়ির থেকে বের করে দিচ্ছি। কি হ্যাঁ, এখন কার কথা কইবা? এখন কারে বাড়িতে বের করে দিবা? কই, আমারও বাড়িতে বের করে দাও, আমার বড় পোলারও বের করে দাও বাড়ি থেকে। ওই 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 মায়ের লেগা আমার পোলারের বাড়ি করে দিছো বাড়ি থেকে। কই কই তোমার আদরের বউ? আদরের বউ অন্য পোলার হাত ধরে চলে গেল কি লিগা? কি লিগা চলে গেল? আমার ছেলে যেটা করছে, ওর ভাইয়ের মুখের দিকে তাকায়, ভাবের মুখের দিকে তাকায়, আমগো সুখের লেগা করছে আমার ছেলে। আমগো সংসারটা যেন না নষ্ট হয়ে যায়, না ভাঙা যায়, সেজন্য আমার ছেলে এই কাজ করছে। অথচ তোমরা সবাই মিলে আমার ছেলেটারে বাড়িতে বাই করে দিচ্ছ, কত অপমান করছো। আমি জানি না আমার নয়নের মনি কই আছে, কোথায় আছে? ভাইজান, ভাইজান দাঁড়াও। হ্যাঁ ভাইজান, কি ব্যাপার? তুমি রিক্সা চালাইতেছো? আশিক, তুই এতদিন কোথায় ছিলি? তোর কত জায়গায় আমি খুঁজছি, তোর কি একটা বার আমাদের কথা মনে পড়ে নাই? ভাইজান, মনে তো অনেকবার পড়ছে, কিন্তু কি করবো কহ, আমার জীবনটা এমন হয়ে যাবে আমি বুঝতে পারি নাই। আমি কোন মুখ নিয়ে তোমাদের সামনে দাঁড়াইতাম? সব কথা বাদ দাও, তার আগে কত তুমি রিক্সা চালাইতেছো কেন? তোমার এই অবস্থা কেন? সবই আমার কপাল ভাই। তোরে বাড়ির থেকে বার করে দেওয়ার পর আমার বউ একটা পোলার সাথে পরকিয়া কইরা চইলা গেছে, আমার একা করে দিয়া চইলা গেছে। আমি একবারে নিঃস্ব হয়ে গেছি, আমার সব কিছু শেষ হয়ে গেছে ভাই। ভাইজান, আমি সেই পরিবারটারে খুব মিস করি জানো। কতদিন হয়েছে আব্বা আমার মুখটা দেখি না। আব্বা আম্মা কেমন আছে? আর আব্বার কথা কইতেছস, তুই তো জানাস আব্বা খুব অভিমানী। আমার বউ যখন পরপুরুষের সাথে ভাগ্যে গেল, মানুষ বাইরে গেলে নানান ধরনের কথা বলতো, আব্বা সহ্য করতে পারে নাই, তাই তার নিজের জীবনটা শেষ করে দিল। কি? আব্বা নাই? আব্বা মারা গেছে? এটা তুমি কি শুনেলা ভাই? আমার আব্বা নাই? জানো, আব্বা মনের ভিতরে খুব কষ্ট নিয়েছিল, আমার কত ভালোবাসতো, আর সেই আব্বা মনের ভিতরে কষ্ট নিয়ে গেল। আমি যে একটাবার বলতে পারলাম না যে আমি ভুল করি নাই, আমি অন্যায় করি নাই। আমি যা করছি পরিবারটার জন্য করছি, আমার মতো সন্তানের জন্য। আব্বা মানুষের কাছে ছোট হইল। আরে আমার বাবা। ভাইজান, মার কি অবস্থা? আমার মা ঠিক আছে তো? আমার মার কিছু হয় নাই তো? আর আম্মার কথা কইতেছস, আব্বাই মরে যাওয়ার পরে আম্মা স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেছে, আর আমি তো কোনো কাজকর্ম জানি না, তাই বাধ্য হয়ে রিক্সা চালাইতেছি। আর আমার তো মা, তুই তো বেমানের মতো দূরে সরে থাকলি, আমি তো পারলাম না। মারে খাওয়াইতে হইব, মার ওষুধের টাকা জোগাড় করতে হইব, আমার কত কাজ রয়েছে মার প্রতি। আর মায়ের দায়িত্ব পালন করার জন্য আজ আমি রিক্সা চালাইতেছি। অনেকবার মনে পড়ছে, অনেকবার মন চাইছে ফিরে যাইতে,
কিন্তু পারি নাই। যতবার ফিরে যেতে চাইছি ততবারই সেই কাল রাতের কথা মনে পড়ছে। ভাইজান, আমাকে কত সুন্দর সাজানো গোছানো একটা সংসার, আমরা তো পারতাম অন্যান্য পরিবারের মতন সুন্দরভাবে জীবনযাপন করতে, কিন্তু দেখো আমাকে ভাগ্য আজকে আমাকে কই নিয়ে আসলো। এমনটা তো হওয়ার ছিল না ভাইজান। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি না আমি রাগ করে থাকতে পারি নাই। আমি ভাবছিলাম যে আমি আবার বাড়িতে ফিরে যাই, কিন্তু একটা কারণেই যাই নাই, সেটা হচ্ছে তোমার বউ। আমার কারণে যদি তোমার সংসারটা ভেঙে যায়, আমি সারাটা জীবন নিজের ক্ষমা করতে পারবো না। ভাইজান, তুমি কোনো চিন্তা করো না, আমি মারে বড় ডাক্তার দেখাবো, তোমার কোনো কাম করতে হইব না। আমি আছি তো, আমি আবার সেই সুন্দরভাবে সংসারটা গোছায় ফেলবো, আমরা আবার একসাথে থাকবো। ভাইজান চল রিস্কে চল, আমি আজকে তোরে নিয়ে যাবো, চল।